ফি হইতে পারে? আরো লজ্জার ব্যাপার, রেজাল্ট দেখতে 500 টাকা লাগে। এই অ্যাকশন টু অ্যাকশন, এই ডাইরেক্ট অ্যাকশন, এই অ্যাকশন টু অ্যাকশন, এই ডাইরেক্ট অ্যাকশন, এই ডাক্তারদের অ্যাকশন, এই ডাইরেক্ট অ্যাকশন। কি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে এক্সপিএস পার্ট 1 ট্রেনিংয়ের পদায়নের ক্ষেত্রে যে নীতিমালা নির্ধারণ করা হয়েছে, আমরা সেটা বাতিল চাই। এটা ছিল বিএমইউ এবং বিসিবিএস এর জন্য এই যে আমাদের ভর্তি পরীক্ষার ফি, সেটা 500 থেকে 1000 করা। সবচাইতে হাস্যকর ব্যাপার, 11,000 টাকা কোনো ভর্তি পরীক্ষার ফি হইতে পারে? আরো লজ্জার ব্যাপার, রেজাল্ট দেখতে 500 টাকা লাগে। রেজাল্ট দেখতে 500 টাকা লাগে, এইটা কখনো কোনো ইতিহাসে আমরা কি কখনো দেখেছি? আমরা চাই সেই ভর্তি পরীক্ষার ফিটা 500 থেকে 1000 মধ্যে আনা হোক। আমরা দেখি কয়েকদিন পর পর এই যে ডাক্তার পেটানো, এটা একটা স্বভাব হয়ে গেছে। তার কারণ কি, একজন সাধারণ মানুষ যখন হসপিটালে আসে 10 টাকার টিকিট কিনে, সে আপনাকে কয় টাকা ডক্টর ভাববে? 10 টাকার ডক্টরই ভাববে। তাই আমাদের সবার আগে স্বাস্থ্য সুরক্ষা আইনটা নিশ্চিত করতে হবে। আমাদের 4 নম্বর দাবা ছিল ইন্টার্নদের বেতন 30,000 টাকা করতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে ভাতা, সেটা 9ম স্কেল করতে হবে। শেষ আমাদের দাবি, বেসরকারি প্রাইভেট হসপিটাল গুলোতে স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে একটা সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনারাই বলেন এখানে কোন দাবি অযৌক্তিক? আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা এখানে আসছি। এগুলো আমাদের বাঁচার দাবি, এগুলো আমাদের প্রাণের দাবি। তাই আমরা এই দাবিগুলো আদায় করেই বাঁচায় ফিরবো ইনশাআল্লাহ।